ভারতীয় রেল, যা আপমার ভারতবাসীর শুধু লাইফলাইন নয়, ভারতীয়দের গর্ব। বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক, যা বেশ কিছু প্রিমিয়াম ট্রেনও চালিয়ে থাকে। আজ আপনাকে যাত্রা করাবো ভারতীয় রেলের এমনই এক প্রিমিয়াম ট্রেনে এবং তুলে ধরবো প্রিমিয়াম ট্রেনের পরিষেবা। বেকার গাড়ি এখানে 16 মিনিট লেটে ঢুকেছে। সত্যিই কি এই সমস্ত পরিষেবা প্রিমিয়াম? এই প্রশ্ন নিয়েই আজকের ব্লগ শুরু করছি। নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। 11 দিনের ট্রিপের পরিসমাপ্তির পথে এই মুহূর্তে আমি আছি ভারতবর্ষের রাজধানীতে। আর আজকে ভারতবর্ষের রাজধানী থেকে আমরা ধরবো 12314 টাউন, নিউ দিল্লি থেকে শিয়ালদাগামী রাজধানী এক্সপ্রেস। রাজধানী, যার ইংরেজি মানে ক্যাপিটাল, সুতরাং এটা পরিষ্কার রাজধানী সিরিজের ট্রেনগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজধানীকে ভারতের রাজধানীর সঙ্গে সংযুক্ত করে। এই ট্রেনগুলো ভারতবর্ষের প্রিমিয়াম সিরিজের ট্রেনের মধ্যে পড়ে, আর সে কারণেই এই ট্রেনে মাত্র 3টে ক্লাস আছে: ফার্স্ট এসি, সেকেন্ড এসি আর থার্ড এসি। আজকে আমরা থার্ড এসি ক্লাসে যাত্রা করব। ঘড়িতে কাঁটায় কাঁটায় 4:30। নিউ দিল্লি স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো 12314 টাউন, নিউ দিল্লি থেকে শিয়ালদাগামী শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। নিউ দিল্লি থেকে শিয়ালদা অবধি যাত্রাপথে আমরা অতিক্রম করব 1457 কিলোমিটার রাস্তা। দিল্লিতে মোট 5টা মেন স্টেশন আছে। আগের পর্বে আপনাদের কাছে তুলে ধরেছি কিভাবে আমরা হরিদ্বার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে করে আনন্দ বিহার টার্মিনালে এসে পৌঁছেছিলাম। তারপর সেখান থেকে পৌঁছালাম নিউ দিল্লি স্টেশনে, আর এই দুটো স্টেশনকে কানেক্ট করেছে অবশ্যই দিল্লি মেট্রো। আমরা যেহেতু রাজধানীতে কোনো ফুড সার্ভিস নিইনি, চায়, কফি, মশলা, ম্যাগি, যতটুকু খাবো সেটা পেড সার্ভিস। আর আপাতত চা বিক্রি হচ্ছিল ইনস্ট্যান্ট টি। প্রিমিয়াম ট্রেনের প্রথম ক্রাইটেরিয়াই হলো প্রিমিয়াম কোয়ালিটির ফুড। প্রথম দিকে রাজধানীর খাবার বিভিন্ন স্টেশনের বেস কিচেন থেকে উঠতো, তারপর প্যান্ট্রি আইআরসিটিসি নিজেই চালাতো। কিন্তু এখন সাবকন্ট্রাক্টরিতে খাবার গেছে, আর তার সঙ্গে ফুড কোয়ালিটিটাও গেছে। আর গত বছরের তিক্তকর অভিজ্ঞতার ভিত্তিতে এবছর উইদাউট ফুডেই টিকিট কেটেছি। ক্রেটেড ক্যারট, আচ্ছা, এটা হচ্ছে চিড়ে ভাজা, এটা হচ্ছে সে কচুরি, এইভাবে প্যাক করে এসছে। ভালো খেতে? হ্যাঁ, ভালো হয়েছে খেতে। ভালো খেতে? ভালো নয়? আচ্ছা, ভালো নয় বলছে খেতে। আচ্ছা, এই হচ্ছে কচুরি, আর এটা হচ্ছে পিনাট চিক্কি, আর তার সঙ্গে চায়ের আইটেম দেওয়া আছে। সারা লোকের খাবার ঝেড়ে খাচ্ছে। কেমন খেলে বাবা? বেকার। আর এই ডিসঅ্যাপয়েন্টেড ইভিনিং স্ন্যাক্সের পর একটু গেটে এলাম। মা রেলের এমপ্লয়ি ছিলেন বলেই ছোটোবেলা থেকে ঘোরাটা অভ্যাস হয়ে গেছিল, আর ট্রেনের আওয়াজ কখন যে প্রিয় হয়ে উঠেছে তা আমি নিজেও জানতে পারিনি। নিউ দিল্লি থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 93 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমাদের গাড়ি এই মুহূর্তে অতিক্রম করছে কমলপুর বলে একটা জায়গা, আর এখানে গাড়ির স্পিড হচ্ছে 129-130। এবারে বলি
প্রিমিয়াম ট্রেনের দ্বিতীয় শর্ত, অন্যান্য ট্রেনের চেয়ে স্টপেজ অনেকটাই কম আর স্পিডও অনেক বেশি। তাই নিউ দিল্লি থেকে শিয়ালদহ পর্যন্ত 1457 কিলোমিটার পথ যেতে আমাদের মোট সময় লাগবে 17 ঘন্টা 40 মিনিট, আর এক্ষেত্রে স্টপেজ মাত্র 7টা। নিউ দিল্লি থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 130 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা প্রবেশ করতে চলেছি আলিগড়, যা কিনা বিখ্যাত আলিগড় মুসলিম ইউনিভার্সিটির জন্য। এবারে আমাদের সঙ্গে দেখা হবে 18309 আপ সম্বলপুর থেকে জম্মু তাওয়াইগামী এক্সপ্রেসের সঙ্গে। ফুড কোয়ালিটি খারাপ হলেও এই ট্রেনের ক্লিনিং কিন্তু রুটিনলি করা হয়। এবারে দেখার বিষয়, এই ট্রেন রুটিনলি স্পিড মেনটেন করে কিনা, নাকি সময়ের সাথে সাথে প্রিমিয়াম ট্রেনের গরিমা এই ট্রেন হারিয়ে ফেলেছে। ওদের সঙ্গে দেখা হতে চলেছে 12311 আপ হাওড়া থেকে কালকাগামী নেতাজি এক্সপ্রেসের সঙ্গে। রাতে রাজধানীতে আমরা খাওয়ার অর্ডার করিনি, বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এটাই আমাদের রাতের ডিনার। ডিনার করার খানিকক্ষণের মধ্যেই আমরা ঢুকতে চললাম আজকের যাত্রাপথের আমাদের প্রথম স্টপেজ কানপুর সেন্ট্রালে। নিউ দিল্লি স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 440 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কানপুর সেন্ট্রাল জাংশনে, আর এটাই হচ্ছে গাড়ির প্রথম হল্ট। ঢোকার কথা ছিল 9টা 12-তে, গাড়ি ঢুকলো 9টা 18-তে। গাড়ি কিন্তু 6 মিনিট ডিলেতে আছে। আমাদের পাশে দাঁড়িয়েছিল কানপুর থেকে নিউ দিল্লি কানপুর শতাব্দীর খালি রেক, তো ওটা শান্ডিং করে ইয়ার্ডে ফিরে যাচ্ছে। নির্ধারিত সময় থেকে 12 মিনিট বিলম্বে কানপুর সেন্ট্রাল থেকে যাত্রা শুরু করলো 12314 নিউ দিল্লি থেকে শিয়ালদাগামী রাজধানী এক্সপ্রেস। এদের এখানে ইক্সিকো প্রচুর অ্যাড দিয়েছে। গাড়ি ছেড়ে খানিকটা এগোনোর পরেই কেউ হয়তো চেন পুল করেছিল, যে কারণে গাড়ি আবার দাঁড়িয়ে গেছিল। যাই হোক, আবার 5 মিনিট বিলম্বের পর গাড়ি কিন্তু আলটিমেটলি এগোতে শুরু করলো। আর এখানেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল সঙ্গম এক্সপ্রেসের সঙ্গে। ঝাঁসিগামী সঙ্গম এক্সপ্রেস। এই ক্রসিংটা দেখে এবারে আমরা যাই ঘুমের দেশে। ঘড়িতে এখন 9টা 37। ট্রেন যে পরিমাণে লেট, দেখার বিষয় কাল সকালে কতটা মেকআপ দিতে পারে না পারে সেটা কাল সকালেই বোঝা যাবে। আপাতত শুভরাত্রি, দেখা হবে।
নিউ দিল্লি থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 1191 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি ধানবাদ জাংশন স্টেশনে। আর এখানে ঢোকার টাইম ছিল 6:18-তে, গাড়ি ঢুকেছে 6:28-এ, মানে 10 মিনিট লেট আছে গাড়ি এখানে। কালকে সারা রাতে লেট কিন্তু কভার করতে পারিনি। আর একটা কথা আমি বলেছিলাম যে অবলা প্রাণীদের জন্য যাতে গার্ডওয়ালের ব্যবস্থা করা হয়। আজকে সকালে কিন্তু 2-3টে গরু আমাদের গাড়িতে রান ওভার হয়েছে। ঘড়িতে সময় তখন সকাল 6:32। নির্ধারিত সময় থেকে 9 মিনিট বিলম্বে ধানবাদ থেকে যাত্রা শুরু করলো 12314 ডাউন শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। ধানবাদ, যা ভারতের কোল ক্যাপিটাল হিসেবে পরিচিত, তবে এখানে দেখার জন্য বেশ কিছু জায়গা আছে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় ভাতিন্দা ফলস, মাইথন ড্যাম, তোপচাঁচি লেক এবং শক্তি মন্দির। হয়তো আপনারা ভাবছেন আমি ফুড না নিয়েও কীভাবে ফুড রিভিউ দিচ্ছি। আপনি চাইলে অনবোর্ড ফুড নিতেই পারেন, তবে আমরা মোট 5 জন ট্রাভেল করছিলাম। তার মধ্যে আমার আর অর্পিতার উইদাউট ফুড ছিল, আর বাকিদের উইথ ফুড। ফুড না নিলে আপনার ভাড়া 400 টাকা কম পড়বে। আমাদের তো খাওয়ার ইনক্লুডেড ছিল না, তো সকালবেলা খিদে পেয়ে গেছে। এই জন্য ট্রেনে একটা ব্রেকফাস্ট নিলাম, ভেজ। শনিবার ভেজের দিন, তাদের নিয়ম আছে, আমাদের বাড়িতে আমাকে তখন নাহলে থাকা খুব মুশকিল। যাই হোক, আর টমেটো কেচাপ, এখানে গোলমরিচ আর নুন, এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু। দেখুন, আপনাদেরকে কালকেও বলেছি আমরা বাংলা মিডিয়ামের ছাত্র, তো আমরা এত কায়দা কানুন করে বাটার লাগানো জানি না, আঙুল ফাঙুল দিয়ে লাগাই, তবে হাত ধুয়ে অবশ্যই। আর দেখুন, টেকনোলজি ফর ম্যানকাইন্ড, এটা আমাদের ইয়েতে ছিল না, আর্টিকেল ছিল, ক্লাস 12-এ পড়েছিলাম। কাল লেখা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। টেকনোলজি ফর ম্যানকাইন্ডের অ্যাপ্লিকেশন। বাটার লাগানো চলছে। এই দেখুন, পাউরুটি ফাউরুটি কীরকম করে ভাঁজ করতে হয় দেখে নিন। এগুলো যারা জানেন ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য এটা এরকম করে ভাঁজ করতে হয়। না না, আমারটা ভাঁজ করতে হবে, আমি একটু খাবো তো। এবার ফ্রেঞ্চ ফ্রাই দিতে হয়, এবার টমেটো কেচাপ দিতে হবে। এবার এটাকে এরকম করে খেতে হবে, ঠিক আছে? খারাপ না। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গে, কিন্তু আবার সেই যাত্রাপথে বিরতি, যে কারণে ট্রেন আবার ডিলেড। নিউ দিল্লি থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 1250 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি ঘরের ছেলে ঘরে ফিরলাম, মানে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছি। আসানসোলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এইবারে আজকে বাড়ি গিয়ে কিন্তু বস আলু পোস্ত আর বিউলির ডাল খেতে হবে, অনেক দিন খাই না। এই রোজ অবাঙালি খাবার খেতে খেতে পেটে পুরো চড়া হয়ে যাওয়ার অবস্থা। যাই হোক, গাড়ি এখানে 16 মিনিট লেটে ঢুকেছে, আর এখান থেকে ঢোকার টাইম ছিল 7:01-এ, ঢুকলো 7:16-য়। পুরো 16 মিনিট ডিলে আছে গাড়ি। কখন ছাড়ে দেখি। লেট কিন্তু রাজধানী মেকআপ করতে পারলো না, এটা এখনো অবধি স্বীকৃত হয়ে রইল। শিয়ালদা ঢোকাতে কী করে দেখা যাবে। এতদিন বাদে পশ্চিমবঙ্গের সব কিছু দেখে কিন্তু
কি বলছেন এত মন দিয়ে? এই যে চা দুধ। চায়ের দুধ বলছেন? ও আচ্ছা। চা দীপক, কালকা থেকে যে রাজধানীতে খেলি, কেমন খেলি? খাসনি? অতি জঘন্য খাবার। অতি জঘন্য। ওরা খাওয়া উচিতই হয়নি। আর আমি খেতে খেতে পড়ে গেছে, ফুড পয়জন হয়ে যাবে একদম। খেতে খেতে আমারটা পড়ে গেল, ও খেলো না। কেন আপনার? অতি জঘন্য খাবার। কোনদিন আর রাজধানী খাওয়া কিনবে না, করবে না। আবার ওই লোকেদের ঝেড়ে খাচ্ছে, এবার টাকা দিয়ে খেলো, এই লোকেদের ঝেড়ে খাচ্ছে। বলবে না অভি, এসব যে ঝেড়ে খাচ্ছ তুমি? নিউ দিল্লি থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 1292 কিলোমিটার পথ অতিক্রান্ত। গাড়ি এসে পৌঁছেছে ইস্পাতনগরী দুর্গাপুরে। এখানে ঢোকার কথা ছিল 7:31-এ, গাড়ি ঢুকেছে 7:51-তে। গাড়ি ছাড়লো দুর্গাপুর থেকে 7:54, 3 মিনিট দাঁড়ানো। ওই অগ্নিবীণা, কোলফিল্ড, শান্তিনিকেতন তিনটে একই রেক ইউজ হয়ে চলে। গাড়িটাকে নিয়ে যাচ্ছে 30508 ইস্টার্ন রেলওয়ে ওয়াক 7। দুর্গাপুর ছাড়ার পর গাড়ি কিন্তু চরম স্পিড নিয়েছিল। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম বর্ধমানে। একই রাস্তা বালি হয়ে যাবে, বালি হল্ট হয়ে যাবে। হ্যাঁ বালি হল্ট হয়ে যাবে। কি গরম! ডানকুনি বেরোচ্ছি 4 নম্বর দিয়ে। এই লাইন চেঞ্জ হচ্ছে, মেন লাইন এটা হচ্ছে হাওড়া ডানকুনি সেকশন, আর এটা হচ্ছে শিয়ালদা ডানকুনি সেকশনে গাড়ি উঠছে। লাইন আলাদা হয়ে গেল। কতদিন পর নিজের এলাকার লোকাল ট্রেন দেখছি। চোখটা অনেকদিন ধরে মিস করছিল ইয়ার লেখা এই লোকাল ট্রেন। ফাইনালি আমরা বরানগর রোড ক্রস করলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের অন্তিম গন্তব্য শিয়ালদা হতে। নিউ দিল্লি থেকে পথ চলা চালু করে 1457 কিলোমিটার পথ অতিক্রান্ত, পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। 12 দিনের ট্রিপের এখানেই পরিসমাপ্তি। গাড়ি এখানে কিন্তু 10:06-তে পৌঁছিয়েছে। 10:10 শিডিউল অ্যারাইভাল ছিল, 10:06-তে গাড়ি ঢুকিয়েছে। তো 12 দিনের ট্রিপের এখানেই পরিসমাপ্তি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন। JIS University Top Technology, where great faculty, world-class infrastructure, and innovative learning systems lets you spread your wings.